নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, WBPSC ক্লার্কশিপ পরীক্ষায় এবছর 8,40,000 আবেদনকারী আবেদনপত্র কিন্তু জমা পড়েছে। তো এর পরীক্ষা কবে হবে আজকে কিন্তু জানানো হলো। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়া যায়। তো বন্ধুরা, রাজ্যের ক্লার্কশিপ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। WBPSC ক্লার্কশিপ পরীক্ষায় ফর্ম ফিল আপ শেষ হয়েছে গত 29শে ডিসেম্বর 2023 তারিখে। আবেদনকারীদের উদ্দেশ্য এই পরীক্ষার সম্ভাব্য সময়সূচি আগেই জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। তো গত 4 ডিসেম্বর 2023 সালে রাজ্যে WBPSC ক্লার্কের নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়। তো পিএসসি সূত্রে জানা গিয়েছে অনলাইন আবেদন প্রায় 8,40,000 আবেদনকারী জমা পড়েছে। গতবারের তুলনায় এ সংখ্যা বেশি। তো বিভিন্ন দৈনিক সংবাদপত্রের সূত্র অনুযায়ী এবারে নিয়োগে শূন্যপদ থাকতে পারে 6,000 কাছাকাছি। সব কিছু ঠিকঠাক থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার 2024 সালের জুন মাস নাগাদ কিন্তু আয়োজিত হবে। যদিও এটি চূড়ান্ত কোনো ঘোষণা নয়, পরিস্থিতি অনুযায়ী এই সম্ভাব্য তারিখ পরিবর্তন হতে পারে। এই নিয়োগের প্রথম পর্যায়ে পরীক্ষা আয়োজিত হবে কলকাতা সহ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। তো প্রসঙ্গত উল্লেখযোগ্য, ক্লার্কশিপ নিয়োগের পরীক্ষা দুটি ধাপে আয়োজিত হয়। প্রথম পর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষা 100 নম্বর MCQ ভিত্তিক এবং দ্বিতীয় পর্যায়ে ম্যান পরীক্ষা 100 নম্বর ভিত্তিক পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষার সময়সীমা 90 মিনিট, অন্যদিকে ম্যান পরীক্ষার সময়সীমা হচ্ছে 60 মিনিট। প্রিলিমিনারি পরীক্ষা পাস করলে ম্যান পরীক্ষা দেওয়া হয়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারেন এবছর গোড়া 2024-এর জুন মাস নাগাদ কিন্তু এবারে পরীক্ষা হতে চলেছে পিএসসি ক্লার্কশিপ, যেটা আবেদন করছে 8,40,000-এর উপরে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এইটা ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধু, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।